সবচেয়ে অবাক করা বিষয় যে আমি মিডিল ইস্টও পাঠিয়েছি, সৌদি আরব, ওমান, এইসব দেশের প্রবাসী বাঙালিরা আমার কাছ থেকে কিনে নিয়ে ওই দেশে নিয়ে গেছে। কারণ হচ্ছে ওই দেশেও ওদের পণ্যর দাম আমার থেকেও অনেক বেশি। তারা কমে খাওয়ার জন্য মূলত এই মিডিল ইস্টে নিয়ে যায় খাওয়ার জন্য। আমি তো প্রথম দিকে বেশ কয়েকটা দেশে পাঠিয়েছি, ইউরোপ, আমেরিকা। খেজুর বীজের কফি সম্বন্ধে প্রথম জানতে পারি ইন্ডিয়ান একটা নিউজ আর্টিকেলে। সৌদি আরবের লোকজন সাধারণত খেজুরের খাওয়ার পরে খেজুরের বীজটা আর ফেলে দেয় না। চিন্তা করলাম যে আমাদের দেশে, আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে খেজুর নষ্ট হয়, দেশীয় খেজুর। এটা তো খেজুর হিসাবে তো কেউ খায় না, আর বীজ তো এমনিতেই গাছের নিচে পড়ে পাখিতেও খায় না। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমাদের এই পরিত্যক্ত একটা জিনিস আমরা যদি কাজে লাগাতে পারি। তো তখন আমি এটা পরীক্ষামূলক তৈরি করলাম। দেখি যে ঘ্রাণ ভালোই আসে এবং যারা সৌদি আরবেরটা খেয়েছে তারাও এই প্রশংসা করতেছে যে একই রকম স্বাদ। তো সেই জন্য আমি নিজে এটা বাজারজাত করতেছি। আমার কাছ থেকে এখন পাইকাররা কিনতেছে, অনেকে খুচরারাও কিনতেছে, এবং চলতি কৃষিতে যখন আমার এটা প্রচার হয় তারপর থেকে আমার এখানে প্রচুর আমি কাস্টমার পাচ্ছি। বাংলাদেশে এখন প্রায় 10 থেকে 12 জন খেজুর বীজের উপরে উদ্যোক্তা তৈরি হয়েছে। আমি মনে করি যে চলতি না হলে পরে এই এতগুলো উদ্যোক্তা তৈরি হতো না, হয়তো প্রথমেই ঝরে পড়তো, কিন্তু এখন অনেকেই ব্যবসা করতেছে। আমার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দেশীয় অবহেলিত একটি পণ্য কাজে লাগানো, তো আমি লাগাতে পেরেছি। আর সেই সাথে অনেকে যারা খেজুর বীজের কফি আগে থেকে পান করে তারা সৌদি আরবেরটা প্রায় 6,000 টাকাতে কিনে খায়, আর আমি মাত্র 1500 টাকায় বিক্রি করতেছি। যার কারণে আমার এখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি। এমনকি যারা আগে কিনে খায়নি তারা দাম কম দেখে আমার কাছ থেকেও কিনে খাওয়ার অভ্যাস করতেছে। এবং যারা চা কফির উপরে অভ্যস্ত ছিল, ঘন ঘন চা কফি পান করে, এটা পান করার পরে তারা বলতেছে যে চা কফির উপরে নেশা তাদের কমে গেছে। এমনকি এমন কাস্টমার পেয়েছি যে তারা বলে যে আমার 3 তলা 5 তলা পর্যন্ত উঠতে অনেক পরিশ্রম হতো, কিন্তু এইটা খাওয়ার পর থেকে তাদের এই এতটা পরিশ্রম হয় না। এছাড়া আরও ওষুধি গুণাগুণ পেয়েছি, যাদের ওজন বেশি ছিল কিছুটা ওজন কমে গেছে। তারপরে এইটাকে যারা খাচ্ছে তাদের ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে না, প্রেশারের ওষুধ খাওয়া লাগে না। এই ধরনের সুবিধাগুলো অনেকে পাচ্ছে। মূলত বিক্রি হচ্ছে তাদের কাছে যারা ওষুধ হিসাবে কিনে খেতে চায়। তবে রেগুলার ভিত্তিতে যারা খায় তারা একটু কমই কিনে খাচ্ছে। তারপরেও চা কফি ত্যাগ করার জন্য মূলত এটা অনেকেই খাচ্ছে। যেরকম এক ভদ্রমহিলা আমার কাছ থেকে 1 কেজি কিনছে, তার বাবা নাকি এই আধা ঘন্টা পর পর চা কফি ছাড়া চলতে পারে না। তো তার এই অভ্যাসটা ত্যাগ করানোর জন্য এই খেজুর বীজের কফি কিনে দিছে। খুব শক্ত হয়, তো সাধারণ ব্লেন্ডারে আসলে ভাঙা যায় না। অনেকে চেষ্টা করছে এই যাবত, তো ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। এটাও এরকম খেজুরের বীজ গুঁড়া করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো আমার এই মোটরটা ভালো ছিল। আমি অনলাইন মার্কেট থেকে এই জগ একটা কিনে, গ্রাইন্ডার স্টিলের জগ কিনে নিয়ে এইটার ভিতরে আমি একটু মডিফাই করে নিয়েছি। এখন এটা একদম স্থায়ী একটা প্রযুক্তি হয়েছে, এবং এর ভিতরে আমি এখন খেজুরের বীজ গুঁড়া করলে পরে আমার আর কোনো সমস্যা হচ্ছে না। মেশিনও খুব ভালো চলতেছে। এখন আমি দেখাবো আপনাদেরকে। এটা দিয়ে যখন আমি একটানা কাজ করি তখন এই মোটরটা বেশ গরম হয়ে যায়। গরম হয়ে এটা অটো থার্মাল অফ সিস্টেম আছে, সেটা যাতে বন্ধ না হয় এবং মোটরটা যাতে ঠান্ডা থাকে সেজন্য আমি এখানে একটা ব্লোয়ার ব্যবহার করছি। হ্যাঁ, যারা প্রফেশনালি ব্যবহার করবেন তাদের কুলিং সিস্টেম খুব ভালো থাকতে হবে। তো আমি ব্লোয়ারটা চালু করবো এখন। এটা আমার এখানে সোলারে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে এই ব্লোয়ারটা। এটা ভাজা বীজ, ভাজার পরে আরও পরিষ্কার করা হয়। এর গায়ে হচ্ছে এই সাদা পর্দা থাকে এবং বালু লেগে থাকে। এইটা আবার ঝুড়ির ভিতর দিয়ে ডলা হয়। তো আমি এখন গুঁড়া করে দেখাবো। ব্লেন্ডারেই গ্রাইন্ডারের কাজ কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। কয়েক সেকেন্ডের ভিতর এটা গুঁড়া হয়ে যাবে।